কাছে অন্তত 10 বছর পড়ার পরে আমার অভিজ্ঞতা মোতাবেক, আমি আমার জ্ঞান মোতাবেক, আমি আমার জেহেন মোতাবেক, আমি যতটা বুঝেছি, যতটা শুনেছি, যতটা পড়েছি, আমার কাছে আমার পদ্ধতি রায় আমার দলটাই আমার কাছে সঠিক বলে সুবহানাল্লাহ। আমার দলটাই আমার কাছে সঠিক, কারণ আমি জানি আমার আকীদা কি, আমি জানি আমি আকীদাটা কি, আমি জানি হাদিস পড়েছি, হাদিসের কোনটা সঠিক কোনটা বেঠিক। কিন্তু হ্যাঁ, আপনাদের মধ্যে সাধারণ মানুষরা অনেক জায়গায় বিপাকে পড়ে যায়, অসুবিধার মধ্যে পড়ে যায়, কারণ পৃথিবীতে অনেক রঙের হুজুর বেরিয়েছে, তাই তো? পৃথিবীতে অনেক রঙের হুজুর বেরিয়েছে, যারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথা বলে। কেউ বলে মানুষ মারা গেলে তার জন্য সাদকা করা যায় না, মানুষ মারা গেলে তার জন্য সঙ্গে সঙ্গে ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার নবী মুস্তাফা বলে, বান্দা মানুষের মরার পরে ইবাদতের দরজা বন্ধ হয়, কিন্তু 3টা স্তর তার জন্য খোলা হয়, যে 3টা স্তর কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় নেকি পৌঁছে যাবে। বলো সুবহানাল্লাহ। এই হাদিস পড়ার পরে, এই হাদিস বোঝার পরে অনেক মানুষ আছে পৃথিবীতে, তারা টুপি পরে, পাঞ্জাবি পরে, আমার মতো জুব্বা পরে, আমার মতো টুপি পরে, আমার মতো স্টেজে তারা কথা বলে, আমার মতো তারা মসজিদের ইমামতি করে। দুঃখজনক, তারা মানুষকে বিভ্রান্ত করে বলে, না মানুষ মারা গেলে তার জন্য কোরআন খানি করা যাবে না, মানুষ মারা গেলে তার জন্য সাদকা করা যাবে না, মানুষ মারা গেলে তার জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না, মানুষ মারা গেলে তার জন্য মিলাদ করা যাবে না, মানুষ মারা গেলে তার জন্য কবর জিয়ারত করা যাবে না, মানুষ মারা গেলে তার জন্য চালিশা করা যাবে না। যাবতীয় জিনিস যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা করে থাকে, এগুলোর বিরুদ্ধে এগেইনস্টে তারা বক্তব্য দেয়। আর এটাই বাস্তবতা, কারণ সোশ্যাল মিডিয়াতে আমিও শুনেছি, আপনারা শুনেছেন, বা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হুজুর আছে, প্রশ্নটি করে যায় হুজুর মৃত ব্যক্তির জন্য কি মিলাদ করা যাবে, ডাইরেক্ট চিন্তা ভাবনা ছাড়াই, বিনা দলিলের রেফারেন্স ছাড়াই তারা বক্তব্য দেবে, না এটা জায়েজ না, কি নাই, এটা জায়েজ না, এটা করা যাবে, এটা বেদাত। তো যাই হোক, আমি হাদিস পড়ার পরে আমার জ্ঞান মোতাবেক যতটা আমি পেয়েছি, এগুলো করে জায়েজ আছে, এগুলো করা জায়েজ আছে। আমি জায়েজ পেয়েছি তাই করছি, আমি তো না জায়েজ করতাম আমি করতাম না। এই ধোপট গ্রামের মানুষ যেহেতু পীরপন্থী, আমরা পীরপন্থী তো না, আমরা পীর আমাদের একটা কি, আমাদের একটা অধ্যায়, পীর একটা সাবজেক্ট। আমরা হলাম সবাই কোরআনপন্থী, আমরা হলাম সবাই হাদিসপন্থী, আমরা হাদিসপন্থী, ইসলামপন্থী, আমরা কি ইসলামপন্থী। পীর আমাদের একটা সাবজেক্ট, এটা একটা ইমানি একটা বিষয়, কারণ যার বিষয় রব্বুল আলামিন নিজে স্বয়ং ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। পৃথিবীতে এমন কিছু বান্দা যারা আছে, যাদের ইহ জগতের ভয় থাকে না এবং পর জগতেরও ভয় থাকে না এবং কোনো প্রকারের তাদের দুঃখ থাকে না, তারা জান্নাতি, এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে পীরের প্রতি আমাদের ঈমান রাখতে হবে কি হবে না? হবে, কারণ যার বিষয়ে এই পীর যেমন তেমন বিষয় নয়, আল্লাহর ওলি যেমন তেমন বিষয় নয়। তো পীরের মধ্যে এবং আল্লাহর ওলির মধ্যে পার্থক্যটা কি আপনাদের সম্মুখে একটু বলতে পারি কি? বলবো? তো যাই হোক, এই পীর এবং আল্লাহর ওলি, এই ওলি পীরের মধ্যে পার্থক্য এতটা, যেমন আপনাকে বলি, যখন এই পৃথিবীতে নবীরা এসেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, এটা মুহাদ্দিসিন ইকরাম মতামত দিয়েছেন, তাই তো? তাহলে এই সমস্ত নবীর মধ্যে মাত্র 313 জন, 113 জন, 113 জন মাত্র রাসূল এসেছেন পৃথিবীতে। তো যাই হোক, রাসূল কাকে বলা হয়? রাসূল ওদের কি বলা হয়, যারা যে সমস্ত নবীগণ এই পৃথিবীতে আসার পরে তারা নিজ নিজ আল্লাহর কাছ থেকে ধর্ম নিয়ে, ধার্মিক ধর্ম নিয়ে এই পৃথিবীর বুকে যারা আগমন করেছেন, যে সমস্ত নবী, তাকে বলা হয় রাসূল। যে নবী সে রাসূল, আর যে রাসূল সেও নবী। সমস্ত নবী কিন্তু রাসূল না, প্রত্যেকটা রাসূল কিন্তু নবী, আর প্রত্যেকটা নবী কিন্তু রাসূল নয়, কারণ মাত্র 113 জন নবী মাত্র পৃথিবীতে রাসূল এসেছেন। যেমন ঈসা নবী রাসূল ছিলেন, আমার নবী রাসূল ছিলেন, দাউদ পয়গম্বর রাসূল ছিলেন, হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন। ইনাদের প্রতি
কি হয়েছিল? কিতাব নাজিল হয়েছিল। তিনারা কিতাব নিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন, মানে ধর্ম নিয়ে, নিজ নিজ ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছেন। যখন যে নবী ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, তার পরপরে আবার যখন কোন নবী পৃথিবীতে এসেছেন তার ধর্ম নিয়ে, তখন অটোমেটিকলি তার আগেকার ধর্ম, আগেকার রিসালা, আগেকার কিতাব, আগেকার আইন আহকাম, আগেকার বিধিবিধান, এটা সমস্ত কিছুটা ব্যান্ড হয়ে গেছিল। কি হবে? ব্যান্ড হয়ে গেছিল। তো আমার নবী মুস্তাফা যখন পৃথিবীর বুকে আগমন করলেন, নবী মুস্তাফা পৃথিবীতে আসলেন, তো নবী মুস্তাফা দ্বীন ইসলামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করলেন। যেটা এমন ভাবে প্রতিষ্ঠিত করলেন যেটা কিয়ামতের আগে পর্যন্ত এই পৃথিবীতে বিদ্যমান থাকবে, পৃথিবীর বুকে বেঁচে থাকবে। পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে ইসলামের বাহক হলেন আমার নবী। তাহলে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল কিন্তু নবী, কিন্তু প্রত্যেকটা রাসূল কিন্তু নবী, আর প্রত্যেকটা নবী কিন্তু রাসূল না। ঠিক এমনই ভাবে প্রত্যেকটা ওলি হলো পীর, কিন্তু প্রত্যেকটা পীর আল্লাহর ওলি নয়। যেমন বলি, ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য শর্ত হলো চারটা। ভালো করে বুঝবেন, পীর হওয়ার জন্য শর্ত হলো চারটা। তবে এই চারটা শর্ত যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, ওই মানুষটা পীর হিসাবে গণ্য হবে। এক নম্বর হলো, যে পীর হবে তাকে আলিম হতে হবে। কি বললাম? এক নম্বর, যে পীর হবে তাকে প্রথম শর্ত হলো আলিম হতে হবে। কারণ পীর হওয়া, পীর মানে হলো গুরুজন। পীর ইসলামের একটা অধ্যায়, যে অধ্যায়ের উপরে আমরা চলতে লাগলাম, যে অধ্যায়কে আমরা আঁকড়ে ধরলে আমরা এই পৃথিবীতে সাকসেসফুল হব। পৃথিবীতে আমরা ঈমান নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। এটা হলো একটা অধ্যায়। এই অধ্যায়কে যদি আমরা ছেড়ে দিই, তা আমাদের সাংস্কৃতিক জীবনের মধ্যে আমাদের একটা শূন্যস্থান থেকে যাবে। আর যে শূন্যস্থানটা থাকার জন্য আমাদের ঈমানের ঘাটতি হবে, আর ঈমানের ঘাটতি হওয়ার জন্য আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য আমাদেরকে পীরে বিশ্বাসী হতে হবে, পীর ধরতে হবে, পীরের হাতে বায়াত হতে হবে। পীরের হাতে বায়াত হওয়াটা ভালো কাজ অবশ্যই, তবে পীর হওয়ার জন্য চারটা শর্ত। একটা শর্ত বললাম কি? আলিম হতে হবে। আলিম কেন হতে হবে? আলিম এই জন্য হতে হবে, যাকে আমি ধরবো, যার হাতে বায়াত হবো, যার কাছে আমি বিক্রি হব, ওই মানুষটার কাছে বিক্রি হওয়ার কি অর্থ? বিক্রি হওয়ার অর্থ হলো এটাই যে তার হাতে হাত রেখে, তার হাতে বায়াত হয়ে, তার কাছে বিক্রি হয়ে, তার কথা মোতাবেক ইসলামের আইন আহকামকে আমি মেনে নিব, আমি ইসলামকে পরিপূর্ণভাবে মানব, ইসলামের আইন আহকামের ব্যাপারে জানবো। যার হাত ধরে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে, কোনটা যাবে না, কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। জানার জন্য আমাদের উদ্দেশ্য হলো পীর ধরা। পীর ধরা অর্থ পীর মানে গুরুজন। আপনার যে পীর হবে সে আপনাকে সুপথ দেখাবে, আপনার যে পীর হবে সে আপনাকে শরীয়ত দেখাবে, আপনার যে পীর হবে আপনাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাবে, আপনার যে পীর হবে নবী মুস্তাফার সুন্নাতের পথ আপনাকে দেখাবে, আপনার যে পীর হবে আপনাকে হারাম পথে চালাবে, আপনার যে পীর হবে হালাল থেকে হারাম থেকে নিষেধ করবে, আপনার যে পীর হবে সুদ খেতে নিষেধ করবে, আপনার যে পীর হবে নামাজ ছাড়তে বারণ করবে, আপনার যে পীর হবে হজ করতে নিষেধ, আবাদ করতে আপনাকে আদেশ করবে, আপনার যে পীর হবে আপনাকে রোজা করার জন্য আদেশ দিবে, আপনার যে পীর হবে আপনাকে নাজায়েজ পথে যাওয়ার জন্য বাধা দিবে, আপনার যে পীর হবে সমস্ত ভালো দিকটা আপনার পীর আপনাকে হুকুম করবে, আর ওই ভালো দিকটাকে আমাকে বেছে নিতে হবে, আর তার কথা মোতাবেক আমাকে আমল করতে হবে। এটা হলো উদ্দেশ্য পীর ধরা। এটা হলো উদ্দেশ্য পীর ধরা। এর জন্য প্রথম শর্ত হলো যে আলিম হতে হবে। আমি পীর হলাম জানি না শরীয়ত সম্পর্কে, আমি পীর হলাম আমার কাছে আইন হাকামের জ্ঞান নাই, আমি পীর হলাম আমার কাছে কোরআনের জ্ঞান নাই, আমি পীর হলাম আমার কাছে হাদিসের জ্ঞান নাই, আমি তো নিজেই কোনটা হালাল বুঝবো না, আমার মুরিদকে কেমন করে বারণ করব? আমার মুরিদকে আমি বারণ করবো কিভাবে? কিন্তু নিজেই তো জানি না কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। হাদিস ও কোরআনের জ্ঞান যদি আমার না থাকে, আমি আমার মুরিদকে কোনোদিনও আমি ওই খারাপ কাজ থেকে বাঁচাতে পারবো না। কারণ আমার আল্লাহ রাসূল হুকুম করেছেন, তোমরা কি করো? তলাবুল ইলমি ফায়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা হলো প্রত্যেকটা নরনারীর প্রতি, প্রত্যেকটা মুসলিম নরনারীর প্রতি হলো ফরজে আইন।
এই ইলম হাসিল আমাদেরকে করতে হবে, ধর্ম সম্বন্ধে জানতে হবে, আর ধর্মের প্রতি আমাদেরকে আমল করতে হবে। তেমন তো আমজনতা আম সাধারণ মানুষ ইলম হাসিল করিনি, নামাজ কিভাবে পড়তে হবে জানি না, রোজা রাখতে হবে কিভাবে জানি না, আমরা কিভাবে আমাদের আবশ চাবু জিনিস ইসলামের আছে আমরা জানি না, সঠিকভাবে করবো কিভাবে। এই জন্য মুসলমান আমরা পীর ধরি। প্রথম শর্ত হলো পীর ধরা, পীরকে আলিম হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে ওই পীরের আকীদা সঠিক হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে হবে। বলো সুবহানাল্লাহ। কি হতে হবে? চার শর্তের মধ্যে দুটা শর্ত, এক নম্বর আলিম হতে হবে, দ্বিতীয় নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণকারী হতে হবে, মানে সঠিক আকীদা। চার নম্বর শর্ত হলো যে ব্যক্তি পীর হবে, ওই যে নাসরার যে সিলসিলার পীর হবে, অন্তত ওই সিলসিলাটা যেটা আমার নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছায়। বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি পীর হবে, চার নম্বর শর্ত হলো যে সিলসিলা পীর হবে ওই সিলসিলাটা যাতে নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছায়, অন্য কোন সিলসিলার না। যেমন পৃথিবীতে মেলায় সিলসিলা আছে, ভুয়া সিলসিলা, কিন্তু প্রকৃত যে সিলসিলা সেই সিলসিলা পীর হতে হবে। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা যেমন হকপন্থী হকের উপরে থাকি, আমরা পীরে বিশ্বাস করি, আমরা ওলি বিশ্বাস করি, আমরা ওলি মানে কিন্তু ভণ্ড মানি না। কারণ এই পৃথিবীতে অনেক ভণ্ড বেরিয়েছে যারা কি করে এই ইসলাম ধর্মকে লুটার জন্য নিজে পীর সেজে টাকা ইনকাম করার জন্য আমাদের অরিজিনাল যারা পীর, আসল যারা পীর, এই আসল পীরদেরকে তারা মানে ই করছে, দুর্নাম করছে। মানে আসল যারা পীর তাদেরকে কেলেঙ্কারি করছে, আসল যারা আল্লাহর ওলি তাদেরকে মানুষের নজরে তাদেরকে ছোট করে দিচ্ছে, মানুষের নজরে এমন করে তাদেরকে ঘৃণা এত মানুষের মধ্যে ঢুকে দিচ্ছে যে ভণ্ডদের জন্য আসল যারা পীর তাদেরকে আমরা দেখতে পারি না, তাদের বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি। এই হচ্ছে ভণ্ডদের অবস্থা। আর এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, কিন্তু আপনারা তো জানবেন না। আর ভণ্ডের বিরুদ্ধে আপনি যদি বলতে যে আপনি যদি বলেন আমাদের হুজুর পীরের বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার ভুল হবে না? হবে না? কথা বলেন, আমাদের বক্তব্য দিকে এখনো যায়নি। ভণ্ডের বিরুদ্ধে যদি বলতে যায়, আপনি যদি বলেন যে হুজুর পীরের বিরুদ্ধে বক্তব্য, আল্লাহর কসম করে বলছি আমি পীরকে অন্তর থেকে শ্রদ্ধা করে মহব্বত করি, পীরের বিরুদ্ধে বলি না, কিন্তু ভণ্ডকে ছাড় দিই না। আমি ভণ্ডকে ছাড় দিতে আমাকে ইমাম রাখেন বা না রাখেন এতে কোনো যায় আসে না। কারণ আপনাকে সঠিক পীর ধরতে হবে আর সঠিক পীর মানতে হবে, ভণ্ড মানলে কিন্তু হবে না। যার নামাজে ঠিক না, এবং আপনাদের গ্রামের মানুষ আমি দেখে যে শুনে অনেক মানুষের নামাজ কি হবে, অথচ বায়াত হওয়ার জন্য পীর ধরার জন্য তারা একেবারে এমন মনে করে যারা পীর ধরে তারা মুসলমান, যারা পীর ধরে তারা মুসলমান নয়, এমনটা বিষয় নয়। শুনে পীর ধরতে হবে, অবশ্যই ধরাটা ভালো কাজ, পীর ধরা মুস্তাহাব কাজ, কিন্তু হ্যাঁ কোনো মানুষ যদি পীরের হাতে বায়াত না হয় তো ওই মানুষটা কাফির হবে না, সে মুসলমান থাকবে। হ্যাঁ, যদি পীরকে অস্বীকার করে যে পীর বলে কিছু পৃথিবীতে নাই, তবে ওই মানুষটা কাফির হবে। বুঝা গেল কথা? যেমন নামাজ কোনো ব্যক্তি যদি না পড়ে কিন্তু নামাজকে স্বীকার করে, নামাজকে মানে, হ্যাঁ যে নামাজ আছে, নামাজ পড়তে হবে, কেউ যদি নামাজ না পড়ে ওই ব্যক্তি কিন্তু কাফির হবে না। আর কোন মানুষ যদি নামাজকে অস্বীকার করে দেয় তো নামাজে কি হবে, নামাজ পড়লে কি হবে, নামাজে কি আছে এমন কথা যদি বলে, ওই কারো মুসলমান থাকবে না, মুসলমানের বাদ তাকে পুনরায় কালমা করে ঈমান আনতে হবে এবং পুনরায় নতুন ভাবে তাকে মুসলমান হতে হবে। নতুবা ওই অবস্থায় যদি মারা যায় ওই ব্যক্তি কালমা ব্যবহার করেছিলাম কবি করে যায়নি নিশানা। আজকে যেহেতু বাড়িওয়ালা মিলাদের ব্যবস্থা করেছে, আর উদ্দেশ্য হলো ওনার মা, ওনার আম্মিজা এই জগৎ ছেড়ে চলে গেছেন, কবর হয়ে গেছে, কবরে চলে গেছেন, অন্ধকার কবর, অন্ধকার কবরে কি হালাত কি অবস্থা আছে কেউ জানে না। আলহামদুলিল্লাহ ওনার মায়ের মহব্বতে আজকে উনি মিলাদে মুস্তাফার ব্যবস্থা করেছেন। এই মিলাদে মুস্তাফার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করতে হবে। কিন্তু আমার এখানে মিনিমাম আসা 6 মাস হবে। কথা বলে না, চুপচাপ একটু করে। এই মাস আমার অন্তত 6 মাস আসা হলো, আর এই 6 মাসের আসার মাত্র আমার মাত্র 2টা মিলাদ করা হচ্ছে, তাই তো? 2টা। এই গ্রামে আমার মনে হচ্ছে যে আজকে যে বাড়ি ওরা মিলাদ করেছে ওনার মায়ের জন্য, তাহলে মহব্বত ওনার মায়ের উপরে ওনার একা আছে নাকি দুপুরে আর মানুষের আছে?
কথা বলে সকলেরই আছে, সকলের মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো দাদু, কারো দাদি, আত্মীয় স্বজন কবরস্থ হয়ে আছে, কবরে শুয়ে আছে। মানুষ মরার পরে কিচ্ছু সাথে যায় না, মানুষ মরার পরে কিছু সাথে যায় না, আসলে একমাত্র যায় মানুষের দোয়া, মানুষের ভালোবাসা, মানুষের নাম। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার যদি মানুষের নাম করে, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি ইন্তেকাল করে, আর ইন্তেকাল করার পরে কি মানুষটার নাম যদি কেউ করে, আরে খুব ভালো মানুষ ছিল, দুনিয়া ছেড়ে চলে গেল, মানুষটা কত ভালো ছিল, মানুষটা নামাজি ছিল, মানুষটা দিনদার ছিল, মানুষটা পরেজগার ছিল, তা আল্লাহর নবী বলেছেন ওই ফেরেশতা খোদার কাছে যায়, খোদার পার্লামেন্টে যাওয়ার পরে বলে আল্লাহ, এ আল্লাহ, ফেরেশতাকে জিজ্ঞাসা করে আল্লাহ, ফেরেশতা বলে তো তোমার বান্দা, আমার বান্দা ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে, কবরে চলে যাবে, তার গ্রামের মানুষেরা তার জন্য কি ধারণা করছিল, তার গ্রামের মানুষরা তার কি নাম করছিল নাকি দুর্নাম করছিল, তার ব্যাপারে ভালো কথা বলছিল নাকি খারাপ কথা বলছিল। কারীম রব্বে কায়নাত ও আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার, তুমি তো ভাবো তোমার বান্দা যে মারা গেছে তার ব্যাপারে গ্রামবাসী বড় নাম করতেছিল, ব্যক্তিটা ভালো ছিল, ব্যক্তি নামাজি ছিল, ব্যক্তি পরেজগার ছিল, ব্যক্তি দিনদার ছিল, আল্লাহ তার বড় সুনাম, তার জন্য সবাই আফসোস করছে, তার জন্য সবাই কান্না করছে। ফেরেশতাকে বলে ফেরেশতা যাও ওই ব্যক্তিকে maaf করে দে, তার গুনাহগার মিটিয়ে তার নামটা জান্নাতের লিস্টে লিখে দেব। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি মরার পরে তার দুর্নাম হয়, তার অটোমেটিক মানুষের লানত হওয়ার কারণে, আরে দুনিয়াতে থেকে মানুষ লানত করে, দুনিয়াতে থেকে মানুষ খারাপ কথা বলে, যাকে মানুষ ঘৃণা চোখে দেখে, মরার পরে যার মানুষ নাম করতে পারে না, জানতে হবে এটা আসলে ঘৃণিত ব্যক্তি, কোন তো আসলে জানে এটা আসলে ঘৃণিত ব্যক্তি, যার কোনো গজকে বিছানা দেয়। বলে তো আমরা ভালো হয়ে মরতে চাই কি চাই না? চাই তো, কথা বলে আমরা ভালো হয়ে মরতে চাই, এমন ভালো হয়ে মরে, এমন নামাজি হয়ে মরে, এমন মানুষ হয়ে মরে, এমন মুসলমান হয়ে মরে, আপনি চলে যাবেন তো ওটা জগৎ কাঁদবে আর আপনি হাসবেন। আল্লাহ যাওয়ার সময় মানুষকে হাসি ফুটিয়ে দেবো, জগৎবাসী কান্না করবে, তোমাকে বলতে হবে না। আপনি এমন ভাবে মৃত্যুবরণ করলে তোমার মরণে মানুষের আফসোস হবে না, তোমার জন্য অন্তত কেউ দোয়া করবে না, এমন মৃত্যুবরণ তোমরা মুসলমান অন্তত করিও। এজন্য আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন যে তোমরা মরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে তোমরা মরিও না, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান হয়ে মরো। আফসোসের বিষয় হলো যে আমরা এখন পর্যন্ত নামাজ পড়লাম না, শোনেন যা করছেন করেন কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ যদি না পড়েন, নামাজ হলো মেন ইবাদতের মগজ হলো নামাজ, সমস্ত ইবাদতের পূর্ণাঙ্গ হলো নামাজ। আর এই নামাজ যদি না পড়েন আপনার সব শেষ, মিলাদ কেন কিছুতে কাজ হবে না, কিচ্ছুতে কাজ হবে না যদি নামাজ পড়ে যান। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনাকে নামাজের হিসাব দেওয়া হবে, নামাজের প্রশ্ন করা হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে যখন নামাজের প্রশ্ন করা হবে, নামাজের প্রশ্ন যদি সে ব্যক্তি উত্তীর্ণ হয়ে যায়, নামাজে যদি সাকসেসফুল হয়ে যায়, নামাজ যদি তার জীবনে কাজে না থাকে, তার সমস্ত রাস্তা সঙ্গে সঙ্গে তার জন্য খুলে দেওয়া হয়, তাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়। আর বান্দা প্রথম নামাজে তুমি যদি ফেসে যাও, নামাজ যদি হেরে যাও, নামাজে তোমার কমতি হয়ে যায়, তোমার জন্য দুঃখ আর দুঃখ, জাহান্নামে তোমার নামটা লিখে দেওয়া হয়, জাহান্নামে নাম লিখে দেওয়া হয়। ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ওয়া সালাতুহু, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে হিসাব না হয় সেটা হলো নামাজে। এটা হলো আল্লাহর রাসূলের হাদিস। সুন্নি মুসলমান আমার নবীর উম্মতেরা শুনে রেখে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জগৎবাসী জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল কালাম সংবিধানের মধ্যে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই জগৎবাসীরা শোনা রেখে দাও, আমি বলিনি সারা বান্দারে ও বান্দা শুনে নাও, তোমাকে পৃথিবীর ভোগে পাঠানো হয়েছে, তুমি তোমার পিতা মায়ের সঙ্গে এমন ব্যবহার করো, এমন ব্যবহার করো, তোমার দ্বারাই তোমার পিতা মাতা যাতে যারা পরিমাণ কষ্ট না পর্যন্ত না লয়। অবিদানি ইহসানা, তোমরা তোমার পিতা মাতাকে কি করো, তোমার পিতা মাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো,
তোমার মায়ের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, তোমার বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, তোমার পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করো অন্তত জায়গা পরিমাণ দুঃখ যাতে তোমার দ্বারা তোমার পিতা মাতা না পান। এই ঘোষণা পৃথিবীর কোন মানুষের নয়, এই ঘোষণা স্বয়ং হলো আল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা কি করো, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করো যে তোমার চলার দ্বারাতে, তোমার বলার দ্বারাতে, তোমার ব্যবহারে, তোমার ওঠা দ্বারাতে, তোমার সংসারের যাবতীয় কাজকর্মের দ্বারাতে, কোন কাজের দ্বারা তোমার পিতা মাতা যদি তোমার কাজের দ্বারা অন্তত দুঃখ না পায়। আর শেষের বিষয় হলো যে আজকে আমরা মুসলমান জানার পরে, বোঝার পরে, নবী উম্মত হওয়ার পরে আমরা এমন গুনাহগার হয়ে গেছি, এমন বেঈমান হয়ে গেছি, আমাদের মধ্যে ঈমানের ঠিক নাই, আমরা নামাজি হলাম না, অন্তত পিতা মাতার কথা শুনলাম না, যে পিতা মাতার ব্যাপারে আল্লাহ এক নয় দুই নয় বিভিন্ন জায়গাতে কোরআন পাঠের মধ্যে আয়াত নাযিল করে জানিয়েছেন, এ বান্দারে পৃথিবীর মুখে পিতা মাতা পেয়েছো, পিতা মাতা এমন একটা নিয়ামত, পিতা মাতা এমন একটা নিয়ামত যে নিয়ামত পাওয়ার পরে অন্তত তুমি তোমার পিতা মাতাকে পেয়েছো, পিতা মাতার খিদমত করে নাও, পিতা মাতার খিদমত করে অন্তত পিতা মাতার খিদমত করে জান্নাতকে হাসিল করে নাও। তুমি পিতা মাতার পাওয়ার পরেও যদি জান্নাত হাসিল করতে না পারো, তোমার মতো দুর্ভাগ্যবান আর পৃথিবীতে কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। কিন্তু আফসোস দুঃখজনক হলো আমরা পিতা মাতা পাওয়ার পরে আমরা পিতা মাতার জন্য দুটা ভাত দিতে পারি না, পিতা মাতার জন্য দুটা ভাত দিতে পারি না। আমার সংসারে 10টা সন্তান হলো, ওই 10টা সন্তানের ভাত আমরা দিতে পারি, 10টা সন্তানের পড়া খরচা আমরা চালাতে পারি, 10টা সন্তানে আমরা স্কুল কলেজে পড়াতে পারি, লক্ষ লক্ষ খরচা করে আমরা ডাক্তার বানাতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ডাক্তার বানাতে পারি। কিন্তু আফসোস হলো অন্তত পিতা মাতার জন্য আমরা দিনে 2 বার খাবার দিতে পারি না। এই চাইতে নিকৃষ্ট ব্যবহার হয় আমাদের জন্য আর কিছু হতে পারে না। কিন্তু আমরা মুসলমান, আরে মুসলমানের চরিত্র হবে এমন ফুলের মতো চরিত্র হবে, আরে মুসলমানের চরিত্র হবে সবচেয়ে উন্নত মানের চরিত্র। মুসলমানের চরিত্র হওয়া দরকার ফুলের মতো সৌন্দর্য হওয়া দরকার। আমরা যেখানে নবীর উম্মত হওয়ার পরে যে নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিলেন, এমন একজন নবী যার চরিত্রের কোনো ভুল নাই, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, যার চরিত্রের মধ্যে যাদের পরিমাণ কোনো কমতি নাই, অথচ ওই নবীর প্রতি মানানোর পরে পিতা মাতার খিদমত করতে পারলাম না, পিতা মাতার খিদমত করতে পারলাম না, আফসোসের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন তোমরা কি করো, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না বান্দা। সম্মানীয় সুধীয় মুসলমান, পিতা মাতার দোয়া এমন একটা দোয়া যে দোয়ার ব্যাপারে আমি কেন আপনি কেন পৃথিবীর কোন মুহাদ্দিস না হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন আল্লাহর পয়গম্বর যিনি পয়গম্বর হওয়ার পরে নিজের মায়ের কাছে দোয়া নিয়েছেন, মায়ের কাছে দোয়া নিয়েছেন। এই জগৎবাসী শুনে রেখে দিবেন, জেনে রেখে দিবেন, আপা মুস্তাফা নবী আমার হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন জগৎবাসী রে, জগৎবাসী তুমি পিতা মাতা পেয়েছো, জগতের বুকে পিতা মাতা পেয়েছো, কিন্তু তোমরা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো, পিতা মাতাকে মহব্বত করো, পিতা মাতার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। কেন 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 নবী গো রাহমাতুল্লিল আলামিন, কেন নবী কেন 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 পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কেন নবী মুস্তাফা বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটার পদতলে নিচে জান্নাতকে রেখে দিয়েছে, যে মানুষটার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সঁপে দিয়েছে, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নয়, ওই ব্যক্তি হলো তোমার আপন মা। এই জন্য মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যে মায়ের খিদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে দেয়, যে মায়ের সঙ্গে গাদ্দারি করলে খোদা জাহান্নাম লিখে দেয়। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওগো রাহমাতুল্লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পিতার জন্য সন্তানের হকটা কি গো নবী, সন্তানের হকটা কি? নবী মুস্তাফা বললেন আব্বা, নবী মুস্তাফা বললেন পৃথিবীর
মুখে যার পিতা মাতা রয়েছে, এই পিতা মাতা তোমার জন্য হলো জাহান্নাম, এই পিতা মাতা তোমার জন্য হলো জান্নাত। নবী যেমন প্রশ্ন এমন কথা কেন বললেন, এমন কথা কেন বললেন? সাহাবীগণ আরো শুনে রসুল মুস্তাফা বলেন, আল্লাহ শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা তোমার জন্য আর পৃথিবীর কথা পাঠিয়েছেন রে বান্দা, তোমার জন্য হলো নিয়ামত, কিন্তু নিয়ামতের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে যদি সদ্ব্যবহার করো, আচ্ছা শুরু করো, ভালো ব্যবহার করো, তবে তোমার পিতা মাতা তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, তবে তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর তোমার পিতা মাতা তোমার জন্য তোমার ব্যবহারে যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার পিতা মাতা তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়, তোমার পিতা মাতা তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম লিখে দেবে। এজন্য তোমার পিতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা হলো তোমার জন্য জাহান্নাম। নবী গো এমন প্রশ্ন শুনে সাহাবারা নারাজ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো কথা, কিন্তু আমার পিতা মাতা যদি কাফের হয়ে যায়, আমার পিতা মাতা যদি মুশরিকা হয়, আমার মা যদি মুশরিকা হয়, আমার বাপ যদি মুশরিক হয়, আমার বাপ যদি কাফের হয়, ইয়া রাসূলুল্লাহ, তবু কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে? তবু আমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবী মুস্তাফা সুন্দরভাবে সাহাবীদের করে বললেন, সাহাবী শুনে রেখে দাও, তোমার পিতা মাতা যদি কাফের হয়, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার বাবা যদি মুশরিক হয়, তবু তোমার পিতা মাতা যেন তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, অন্তত এই ঋণের অধিকারে তুমি তোমার পিতা মাতার সঙ্গে কোনোদিনও কারো ব্যবহার তুমি করতে পারবে না। আমার নবী কি শিক্ষা দিলেন? অন্তত আমার নবী বলছেন, যদি তোমার পিতা মাতা তো মুসলমান, আলহামদুলিল্লাহ আমার পিতা মাতা মুসলমান, যদি পিতা মাতা আপনি কাফের হয়, তবু কাফের পিতা মাতা হলো তার সম্মান করার জন্য তার সম্মান খরচ, তার ইজ্জত করতে হবে, তার সম্মান করতে হবে। কিন্তু আজকে দুঃখজনক হলো যে আমরা পৃথিবীতে আসার পরে মা বাপ তো পেয়েছি, কিন্তু মা বাপের কদর হয়েছেনি। মা বাপ তো পেয়েছি, মা বাপের সম্মান করতে জানেনি। মা বাপ তো পেয়েছি, মায়ের পাশে কোনোদিন আমরা মাথা মতো করে কান্না করতে শিখিনি। মা বাপকে সারা জীবন শুধু কষ্ট দিতে শিখেছি, দুঃখ দিতে শিখেছি, সন্তানের জন্য ভালো পোশাক দিতে পেরেছি, সন্তানের জন্য দামি গাড়ি নিতে পেরেছি, সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াতে পেরেছি, অথচ মায়ের জন্য একটা ভালো কাপড় চলেনি, মায়ের জন্য ভালো চিকিৎসা দিতে পারেনি, মায়ের জন্য ভালো খাবার দিতে পারেনি। এজন্য আমাদের মতো দুর্ভাগ্য এত সন্তান আর কেউ হতে পারে, আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, আমার জন্য জান্নাত, ফারজিমুহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। নবী মুস্তাফা বলেন, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার মায়ের গর্ভে নিজের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাতকে রেখে দিয়েছে। এই জান্নাতকে আমাদেরকে হাসিল করতে হবে, জান্নাতকে হাসিল করতে হবে। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অন্তত মা বাবাকে যাত্রা পর্যন্ত দুঃখ দেওয়া যাবে না। আপনি যদি যাত্রা পরিমাণ দুঃখ দেন, আপনি যদি যাত্রা পরিমাণ কষ্ট দেন, আপনার পিতা মাতার আপনাকে কি লাগবে না, বদদোয়া করা লাগবে না, বদদোয়া করা লাগবে না। আপনার সন্তানকে যদি আপনার মাকে যদি কষ্ট দেন, সঙ্গে সঙ্গে খোদা নারাজ হয়ে যাবে, আর খোদা নারাজ হয়ে গেলে আপনার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিত, আর স্ত্রীর পক্ষপাতিত্ব করত। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে এমন ভাবে চলতে হবে, এমন ভাবে সংসার করতে হবে যে আমার জন্য, আমার স্ত্রীর জন্য আমার মায়ের কষ্ট না পায়, আর আমার মায়ের জন্য আমার স্ত্রীদের কষ্ট না পায়। কারণ আমার কাছে আমার স্ত্রীও গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার মাও গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার বাবা গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার সন্তান গুরুত্বপূর্ণ। একটার জন্য অপরটা যদি কষ্ট না পায়, এই দিকটা আমাদেরকে ফলো রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূলের জামানায় যদি ব্যক্তি মাকে কষ্ট দিত, আর কষ্ট দেওয়ার কারণে শেষ পর্যন্ত হাজারটা পড়ে আছে, দম চলে যাবে এমন অবস্থায় কষ্ট পাচ্ছে, তো কালমা তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু কালমা নসিব হচ্ছে না। কোন মানুষ যদি ইন্তেকাল করে, ওই ইন্তেকালের টাইমে আমাদের সঠিক নিয়ম হলো ওই কালেমা তালকিন দেওয়া। কি করা? কালেমা
তালকিন দেওয়া, যে কালেমা তালকিন দিতে হবে। যদি কালেমা তালকিন এই জন্য দিতে হবে যে মানুষ যদি ইন্তেকাল করছে, দম চলে যাচ্ছে, ওই মুহূর্তে আমরা জোর করে মুখে পানি দিই, ওই মুহূর্তে জোর করে আমরা কি করি, অনেক কিছু করি, মানুষ অনেক কিছু বলার চেষ্টা করি, জোর করে কালেমা পড়ার চেষ্টা করি, কিন্তু না, এটা ভুল পদ্ধতি, এটা ভুল পদ্ধতি। না, কোন মানুষ যদি ইন্তেকাল করবে, ইন্তেকালের পর্যায়ে পৌঁছে যাবে, আর ইন্তেকালের সময় যখন পৌঁছে যাবে তাকে জোর করে বলা যাবে না। ওই ব্যক্তির কানের গোড়ায় তোমরা কি করে কালেমা তালকিন দাও, করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বদা তোমরা এই কালেমা পড়তে থাকো। হতে পারে কালেমা কানে যখন আওয়াজ যাবে, আর আওয়াজ যেতে যেতে যখন তার মনে হবে, অন্তত সে নিজে কালেমা পড়ার চেষ্টা করবে। কারণ দুনিয়াতে শুনেছিল যে মওতের হালাতে কালেমা নসিব হয়ে গেলে তার আর ভয় থাকে না, মওতের পর্যায়ে কালেমা নসিব হয়ে গেলে তার আর কবরের চিন্তা থাকে না, মওতের অবস্থায় কালেমা নসিব হয়ে গেলে তার আর জন্য সিরাতে মুস্তাকিমের সিরাত ছাড়া কবরে কোনো রকমের ভয় থাকে না। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছে, কোন মানুষ যখন কালেমা নসিব হয়ে যায়, মৃত্যু পর্যায়ে কালেমা পড়তে পড়তে যখন ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তির জন্য যারা শেষ কালেমা, আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, ওই ব্যক্তি হলো জান্নাতি, এতে কোনো সন্দেহ থাকে না। এজন্য মুসলমান আমাদেরকে করণীয় হলো, তোমরা যখন কোন মানুষ ইন্তেকাল করবে, আর ইন্তেকালের সময় তার কাছে গিয়ে পাশে বসে কানের কাছে আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু দুনিয়ায় শুনেছিল, আর দুনিয়ায় শোনার কারণে অন্তত কালেমা তালকিনটা যদি মনে থাকে, সেও কালেমা পড়ার চেষ্টা করবে, কিন্তু জোর জবরদস্তি করবে, জোর জবরদস্তি পড়া যাবে না। আপনি কালেমা তালকিন দিন, ওই ব্যক্তির অটোমেটিক স্মরণে যাবে, কালেমা পড়ার চেষ্টা করবে। কারণ মওতি হালাতটা এত কষ্ট সময়, ওই কষ্ট একমাত্র যে ইন্তেকাল করে সেই বুঝে, আমরা বুঝবো না, আমরা বুঝবো না। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে, মৃত্যুটা এত কষ্ট যে মানুষের যখন মৃত্যু হয়, ইন্তেকাল হয়, উহুদ পাহাড়কে মনে হয় বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়। মানুষের যখন মৃত্যু হয়, একটা জিন্দা ছাগলকে তার চামড়া ছিঁড়ে নিয়ে তার শরীরের মধ্যে যদি লঙ্কার গুঁড়ি লাগিয়ে দেওয়া হয়, যতটা কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ কষ্ট অন্তত মওতের টাইমে হয়। এই মওতটা এত কঠিন। সুবহানাল্লাহ, নবী মুস্তাফা ইন্তেকাল হলো, ইন্তেকালের সময় আজরাইল বুকে হাত দিলেন, নবী মুস্তাফা কান্নায় ভেঙে গেলেন, বলে শুনো আজরাইল, মৃত্যুটা এত কষ্ট মওত, আল্লাহ আমি আগে জানতাম না। আরে সুবহানাল্লাহ, মওতের আজরাইল তুমি আমার মওত দিচ্ছ, আমার জান কবজ করছো নাকি উহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিচ্ছ? আজরাইল আমার জান কবজ করছো নাকি গোটা পৃথিবীর জমিনটাকে আমার বুকের উপরে চাপিয়ে দিচ্ছ? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, বেয়াদবি নেবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন মৃত্যু দিতে হয়, সবচেয়ে আসান মৃত্যু দিতে হয়, পৃথিবীর বুকে সবচেয়ে সুখের মৃত্যু দিতে হয়, সবচেয়ে আসান মৃত্যু দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুটা সবচেয়ে আসান, সবচেয়ে সহজ। নবী মুস্তাফা কান্নায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ, আমি নবী পরে যদি, আমার নবী হওয়া সত্ত্বেও যদি আমার মৃত্যুটা এতটা কঠিন হয়, আমার মৃত্যুটা এতটা যন্ত্রণাদায়ক হয়, আমার উম্মত গুলো কি হবে বলে? সুবহানাল্লাহ, আমার উম্মত গুলার কি হবে, আমার উম্মতের কত কষ্ট হবে। সুবহানাল্লাহ, ওই মুহূর্তে আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যারা হবে, আপনার প্রকৃত উম্মত যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের জানটা এমন করে কবজ করা হবে, তাদের জানটা এমন করে বের করা হবে যে মনে হবে বাচ্চার সন্তান যেমন তার মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বুঝতে পারে না। আপনার ওই নেককার উম্মত যারা, নেককার উম্মতি যারা, আশিকে রাসূল যারা হবে, আল্লাহ রাসূল বলেছেন আশিকে রাসূল যারা হবে, ওই সমস্ত মানুষের ইন্তেকালটা, জানটা এমন ভাবে কবজ করা হবে যে আপনি নবী মুস্তাফার চেহারা দর্শন করবেন, আর এমন ভাবে দর্শন করবেন নবী মুস্তাফার চেহারা দেখে পাগল হয়ে যাবেন, আনন্দে আত্মরা হয়ে যাবেন, এমন অবস্থায় জানটা আপনার কবজ হয়ে যাবে, আপনি জানতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ, এটা নবী মুস্তাফার আশিক উম্মত যারা হবে তাদের জন্য। আর যারা নাফরমান হবে, যারা আল্লাহ রাসূলের হাদিস কোরআন মোতাবেক চলবে না, তাদের মৃত্যুটা অত্যন্ত কষ্টকর হবে, অত্যন্ত কষ্টকর হবে। এত কষ্ট হবে, এই কষ্টটা মানুষের কাছে উদাহরণ ছাড়া বলা যাবে না, মানুষের কাছে উদাহরণ স্বরূপ বলা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের জামানায় এক জৈনিক ব্যক্তির মৃত্যু হয়েছে, এত কষ্ট পাচ্ছে, কালেমা নসিব হচ্ছে না, জবান বন্ধ হয়ে গেছে, কালেমা তালকিনটা হচ্ছে কিন্তু কালেমা আর বলতে পারে না। তো সুবহানাল্লাহ, রাসূলের কানে যাওয়া হলো, ওকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওমর ব্যক্তি ইন্তেকালের শয্যায়, মৃত্যু শয্যায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, বড় কাঁদছে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার মরটা হয়ে যাবে, এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমরা কালেমা তালকিন দিচ্ছি, তার জবানটা বন্ধ হয়ে গেছে, কালেমা করতে পারে না। নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে শোনার পরে ওই ব্যক্তির কাছে হাজির হয়ে গেলেন, আর হাজির হওয়ার পরে যাওয়ার
যাওয়ার পরে যখন উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তালকিন দিলেন, কালেমা পড়তে বলছেন, কিন্তু ওই জনক ব্যক্তির কি হয়েছে? জবান বন্ধ হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, এত কাঁপছে। আল্লাহ রাসূল দেখে চোখের পানি ফেলে দিলেন, সুবহানাল্লাহ, চোখের পানি ফেলে দিলেন। আর জিজ্ঞাসা করলো তার বিবিকে যে এই ব্যক্তির কি অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার স্বামী কোনোদিন আপনার পিছে নামাজ পড়া ছাড়া কোনো জায়গায় নামাজ পড়েনি। আমার জানা মতে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আমার জানা মতে কোনো মানুষকে খারাপ ভাষায় কোনোদিন কথা বলেনি। আমার জানা মতে আমার স্বামী কোনোদিন বেইনসাফি কাজ করেনি। আমার জানা মতে আমার স্বামী কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলেনি। আমার স্বামী আমার জানা মতে কোনোদিন নামাজ কাজা করেনি। আমার জানা মতে আমার স্বামী কোনোদিন রোজা ছাড়েনি। ইয়া রাসূলুল্লাহ, কেন এই কষ্ট হচ্ছে? আমি জানি না, আপনি একটা খবর আপনাকে বলতে পারি। ইয়া রাসূল, একটা কারণ, ওই কারণটা কি তাড়াতাড়ি বলো। ওই কারণ হলো একটাই, উনি ওনার মায়ের সঙ্গে একদিন একটু দুর্ব্যবহার করেছিল, যার কারণে তার মা জননী কষ্ট পেয়েছিল। যার কারণে কষ্ট পাওয়ার কারণে তার মা বাড়ি ছেড়ে চলে গেছে, অন্য জায়গা থাকে, সন্তানের কাছে আসে না, সন্তানকে দেখে না, সন্তান তার মায়ের কাছে যায় না। ইয়া রাসূলুল্লাহ, তার জীবনের সবচেয়ে খারাপ কাজ যদি হয় তো এটাই আছে। এটা ছাড়া আমি তার বিবি হিসাবে আর কোনো খারাপ কাজ দেখিনি, কোনোদিন জানি না। তো সঙ্গে সঙ্গে রাসূল পাক বলেন, যাও তার আম্মা জানকে দেখে নিয়ে এসো, তার মাকে ডেকে নিয়ে এসো। তার মাকে ডেকে নেওয়া হলো। কে গেলেন? জগৎ বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন ডাকতে, উনি আসলেন না। তারপরে হযরত বিলালকে পাঠানো হলো। বিলাল গেল, বিলাল রাদিয়াল্লাহু আনহু আসার পরে ওনার মাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, ও মা জননী, দেখেন তো আপনার সন্তানটা মৃত্যু সজ্জায় পড়ে আছে, কাঁদছে, কিন্তু মৃত্যু হচ্ছে না, কালেমা নসিব হচ্ছে না, কথা জবান বন্ধ হয়ে গেছে, জবান খুলছে না। আপনি মা জননী তার প্রতি নারাজ হয়েছেন জানি, হয়তো দোয়া করেননি, তাহলে নারাজ হয়েছেন। আর নারাজ হওয়ার কারণে আল্লাহ এমন ভাবে তার উপরে গজব দিয়েছে, তার মৃত্যু কালে তার কালেমা পড়া তো দূরের কথা, তার জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণটা কি? আপনি মা জননী আপনার সঙ্গে খালি একদিন খারাপ একটা ব্যবহার করেছিল, তা আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল। ও মা, আপনার সন্তানকে আপনি যদি না ক্ষমা করে দেন, না মাফ করে দেন, আপনার সন্তানটা বড়ার পরে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নাম সহ্য করতে পারবে না। আপনি কি চান আপনার সন্তান কবরে যাওয়ার পরে জাহান্নামে চলে যান? আপনি কি চান আপনার সন্তান কবরে আগুনে জ্বলুক? আপনি কি চান আপনার সন্তানটা কবরে খারাপ থাক? তোমার মা চোখের পানি ফেলে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাই আল্লাহ নবী গো, পৃথিবীর বুকে কেউ বললে সন্তান কি না, আপনি বলেছেন আপনি হলো রহমাতুল লিল আলামিন, জগৎ বিখ্যাত নবী, যার উপরে কথা বলেন আমার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার কথাই আমার সন্তানকে মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। আমার নবী বলার কারণে মাফ করে দিলেন। আর যে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জবানটা খুলে দেওয়া হলো, সুবহানাল্লাহ, জবান খুলে দেওয়া হলো। কালমা নসিব হলো, কালমা পড়েন, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার শেষ ওনার ইন্তেকাল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি হলেন মা। মা ফজিলত, মা ইজ্জত, মা সম্মান। আল্লাহর হাবিব সহ কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করেছেন এবং আল্লাহ রাসূল অসংখ্য জায়গায় মায়ের ইজ্জতের সম্মানের কথা বলেছেন। মায়ের সঙ্গে তোমরা কোনোদিন খারাপ ব্যবহার করবে না। আমরা মানুষ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে মা বাপকে চিনলাম না, এটা আমাদের জন্য বড় দুঃখজনক। কারণ আমার মা হল আমার জন্য জান্নাতের চাবি, আমার বাপ হল আমার জন্য জান্নাতের চাবি, আমার মা হল আমার জন্য কবরে ভালো থাকার একটা রাস্তা, আমার বাপ হল আমার জন্য কবরে ভালো থাকার একটা রাস্তা। এই বাপ মাকে যদি আপনি না চিনেন, যত সেজদা করেন না কেন, যত নামাজ পড়েন না কেন, যত পীরের হাত ধরেন না কেন, যত পীরের হাতে ব্যাগ হন না কেন, আপনার কোনো মতে পার পাওয়া যাবে না। কারণ প্রথম শিক্ষক হলো, প্রথম পীর হলো আপনার পিতা, প্রথম পীর হলো আপনার পিতামাতা। আপনার পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আমরা মানুষ যে দেখবেন আমরা পীর ধরেছি, পীর ধরার পরে মায়ের জন্য খাবার দিতে পারে না, পীরের জন্য মুরগি রান নিয়ে যায়, হুজুর খাবেন, দোয়া করে দেবেন, ফারিস্তা বলবেন খবর আসে, পীরের বাড়ার মধ্যে বাড়ার মধ্যে দেখা পীরের বিরুদ্ধে বলে না, ফলে কথার মধ্যে পীর বললে আমরা মানে পীরের বিরুদ্ধে বক্তব্য বলেছি। অনেক মানুষ কথা বলা বন্ধ করে দেয় অবস্থা। তো আমাদের ব্যবহার হবে আগে মা, আগে বাপ, বাপ মাকে আগে ভাত খাওয়াবো, তারপর পীরের জন্য পরে নিয়ে যাবে। আগে মাকে মুরগি রান খাওয়াবো, পীরের জন্য পরে নিয়ে যাবো। মা যদি সন্তুষ্ট থাকে, বাপ যদি সন্তুষ্ট থাকে, বাপ মাকে সন্তুষ্ট করে
জীবনটা ব্যর্থ, কোনো কাজে আসবে না। আল্লাহ অসংখ্য আল্লাহ ওলিগণ এই পৃথিবীতে আসার পরে আগে মা বাপকে আঁকড়ে ধরেছেন, মা বাপকে মহব্বত করেছেন, মা বাপের সঙ্গে ভালোবাসেছেন, তারপর তার মা যেন হুকুম দিয়েছে যাও বেটা একজন আল্লাহর ওয়ালা, আল্লাহ ওয়ালার সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে, প্রকৃত খোদাবীরের সঙ্গে হাতে হাত মিলাও, বায়াত হও, কারণ তোমাকে ওই আমার দরজা হলো মায়ের জন্য দোয়া করে দেওয়া, সন্তানের জন্য দোয়া করে দেওয়া, সন্তানের ভাগ্যকে সুন্দর উজ্জ্বল করে খোদার রূপে আল্লাহর কাছে উপস্থাপন করে দেওয়া। আমি মান করে দিলাম বেটা যাও এমন একজন আল্লাহ ওনার কাছে যাও যার কাছে রুহানি ক্ষমতা পাবে, যার কাছে গেলে রুহানি ক্ষমতার অধিকারী হবে, যার দ্বারা খোদার আল্লাহর ওলি হওয়া যাবে। কারণ যাদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন মান আলানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যাদের ব্যাপারে ঘোষণা করেছেন তিনি হলেন আর কেউ নয়, তারা হলো সোনা আল্লাহর ওলি। আল্লাহ ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হবে, আগে মাকে ধরতে হবে, আগে মা রাজি তো আল্লাহর ওলির কাছে যাওয়া লাভ হবে, বাপ রাজি তো আল্লাহর ওলির কাছে যাওয়া লাভ হবে। আল্লাহর ওলি এমন এমন আল্লাহর ওলি আছে, অসংখ্য আল্লাহর ওলিদের ঘটনা আমরা শুনতে পাওয়া যায়। এমন ভাবে মায়ের হুকুম মানতে, এমন ভাবে মাকে ভালোবাসতেন, মায়ের কথা মানতে। আমার নামটা সে এই মুহূর্তে মনে আসছে না, একজন আল্লাহর ওলি ঘটনা হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এত বড় এত জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, অথচ উনি ওনার মাকে কিভাবে সম্মান করতেন, কিভাবে মানতেন, কিভাবে ভালোবাসতেন তার ছোট্ট একটা নমুনা শুনে যান। উনি ওনার মা অসুস্থ আছে, মায়ের খিদমত করছে, মায়ের খিদমত করতে করতে ওনার মা রাত্রিবেলা বলেছে বেটা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অসুস্থ মা এক গ্লাস পানি আনতে বলেছে, হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেছে, এসে দেখেন মা যখন ঘুমিয়ে গেছে। তো সারা রাত পর্যন্ত ওই পানি নিয়ে উনি খালি থাকলেন। গভীর সন্ধ্যা শীতের রাত, সারা রাত্রি পানি গ্লাস নিয়ে মায়ের জন্য খালি আছে। মা ফজরের আজান হলো, নামাজের জন্য উঠছে, তো দেখছেন আপন সন্তান গ্লাসে পানি নিয়ে খালি আছে। উনি দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, বেটা আজ বাইজি কি ব্যাপার, তুমি ঘুমাওনি? না মা আমি ঘুমাইনি। কেন ঘুমাওনি? মা তুমি আমাকে পানি আনতে দিয়েছিলে, তুমি আবার বলো না ঘুমিয়ে যেতে। আমি পানি আনতে গিয়েছিলাম, পানি এসে দেখছি তুমি শুয়ে গেছো, ঘুমিয়ে গেছো, যার জন্য তোমার হুকুম আমি শুয়ার পাইনি, এজন্য মা আমি এখন পর্যন্ত ঘুমাইনি। মা তোমার বিনা হুকুম ছাড়া আমি বাইরে ঘুমাতে পারি না, আমার চোখে ঘুম আসবে না। আমার মা পানি খাওয়ার জন্য আমাকে ডাক দিয়েছিল, মা পানি খাওয়ার জন্য আমাকে তুলেছিল, আমি বাইরে পানি আনতে গেলাম, আসার পরে দেখি মা আমার ঘুমিয়ে গেছে। রাত্রে ঘুম ভাঙার পরে মা যদি পানি চাইতো, রাত্রে ঘুম ভাঙার পরে যদি মা পানি খুঁজতো, মা তোমার অসুস্থ, মা তোমার অসুস্থ, মা তোমার বিমারি হালাতে আছে, আর পানির জন্য মা যদি ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যেত, আমি বাইরে সারা জীবনের জন্য খোদার কাছে, খোদার কাজ করাই হিসাব দিতে পারতাম না, মায়ের কাছে আমি হিসাব দিতে পারতাম না, মায়ের কাছে ঋণী হয়ে যেতাম, খোদার কাছে জবাব দিতে পারতাম না। মা এজন্য আমি এখন পর্যন্ত ঘুমাইনি, তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করছি বলে সুবহানাল্লাহ। মাকে কেমন ভালোবাসতেন যে সারা রাত পানি নিয়ে ঘুমিয়ে থাকলেন, খালি খালি ঘুমাননি, খালি থাকলেন। কেন? ওনার মা হুকুম দেননি ঘুমানোর জন্য। মা কখন ঘুম ভাঙবে? মা যদি পানি না পায়, মা যদি পানির জন্য মারা যায়, খোদার কাঠ ভরে একটা জবাব দেবো, আমি বাড়ি জাহান্নামে চলে যাব। মাকে কতটা সম্মান করতেন, কতটা ভালোবাসতেন। অথচ আমরা ওই মানুষগুলো, আমরা পীরপন্থী মানুষগুলো বাইজিদের যে ব্যবহারটা, বাইজিদের যে চরিত্রটা, বাইজিদ বুস্তামির যে আখলাকটা, আমরা পীর ধরা মানুষ, অথচ আমাদের মধ্যে পাওয়া যায় না, অথচ আমাদের মধ্যে পাওয়া যায় না। আমাদের মায়ের অসুখ করলে আমাদের ওষুধ কেনার টাকা জোটে না, অথচ আমাদের 4-5টা ভাই, আমরা 4-5 ভাই বোন, অথচ 200-500 মধ্যে আমাদের ওষুধের অভাব হবে না, মায়ের খাবার দিতে পারে না। আমরা বলেন তো প্রকৃত পক্ষে ইমানদার? আমরা প্রকৃত পক্ষে ইমানদার। ইমানদার যদি হতাম মাকে কষ্ট দিতাম না, ইমানদার যদি হতাম মায়ের বিরুদ্ধে যেতাম না, ইমানদার যদি হতাম নিজে খাটে শুতাম না, মাকে খাটে দিতাম, আমি নিজে ঘুমাতাম। আর আমরা করি কি? আমরা মাকে দিই বাইরে, নিজে ঘুমাই ভিতরে, মাকে দিয়েছি নিচে, আমার ঘুমাই খাটের উপরে। তো আমাদের ব্যবহার এখন বুঝতে পারবো না, আমরা পরে সব বুঝতে পারবো কত ধরনের কত চাই। দুনিয়া রাজকে যত পারেন করে দেন না, কোনো অসুবিধা নেই। তো হযরত মুসা নবী আল্লাহর পয়গম্বর এমন একজন নবী বাবা, এমন জান্নাত কাদানের নবী
যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যিনি ডাইরেক্ট কথা বলতেন তিনি হলেন মুসা। এই মুসা পয়গম্বর আমাদের জন্য নবী, খোদার দরবারে আরজ করব রব্বুল আলামিন পৃথিবীর বুকে তো অনেক মানুষ রয়েছে বললাম আর বড় করে জান্নাতে যাবে, আমি মুসা মরার পরে আমার জান্নাতের সঙ্গী কে হবে? ও রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, আমাকে মরার পরে আমার সঙ্গী হিসেবে কাকে জান্নাতে তুমি দিবে? ওই ব্যক্তিকে আমার দেখা লাগবে। হযরত মুসা যখন এমন কথা বলে আল্লাহর কাছে উপস্থাপন করলেন, মুসা পয়গম্বর কাছে ওহী নাযিল হলো। আল্লাহ বলে মুসা শুনে নাও, শুনে নাও, ওই মুসা তোমার জান্নাতে পৃথিবীর বুকে এমন একজন বান্দা আছে যে ব্যক্তি মায়ের খিদমত করে, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে হলো কসাই, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। মুসা পয়গম্বর দেখে শোনা অবাক হয়ে গেলেন। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে একজন মানুষ তাকর করেও উনি একজন কসাইকে আমাকে জান্নাতের সাথী বানাবে কেন? মুসাকে ওহী নাযিল করে দেওয়া হলো, ও মুসা যাও যাও যাও, খোদার কাছে হুকুম হয়ে গেল, মুসা যাও ওই যে ব্যক্তি কসাই এমন কোন ব্যক্তি যার আবহাওয়াটা কি, যার চরিত্রটা কি, যার আমলটা কি, যার কারণে মুসা আমি নবীর সঙ্গে জান্নাতের সাথী হবে। ও আল্লাহ তাআলা আমি দেখতে চাই। মাইকে গলা টানছে, টানা যাচ্ছে না, কষ্ট হয়ে যাবে, কম না গেল সে। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী, অনুমতি আল্লাহ আমি যে জান্নাত যাব, তো জান্নাত আমার সাথে কি হবে? তাহলে বলে মুসা তোমার জান্নাতে যে হবে দুনিয়াতে কসাই, এই কসাই তোমার সাথী হবে। তো মুসা নবী আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও আমি জান্নাতে আমার জন্য একজন কসাই আর কোন জান্নাতে যাবে? মুসা হয়রান হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ কারণটা কি? এখন কসাই আমার সঙ্গে জান্নাতে হবে, তাহলে কসাই কি, কোন ব্যক্তি আমি দেখবো তাকে? উনি চলে গেলেন কসাই খুঁজে, আর যেতে 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 কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ, ওই কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। কসাই বলল, ভাই কিন্তু রাত হয়ে গেছে, আমাদের থাকার জায়গা নেই, হয়তো তোমার বাপ তোমার একটু থাকার জায়গা নেই, অন্তত থাকার জায়গা নেই। আর এই থাকার জায়গাটা থেকে মুসা নবী ওই সঙ্গে লোকটার সঙ্গে কসাইয়ের সঙ্গে বাড়ি চলে গেলেন। তো মুসা নবী শুধু দেখবেন এই নিয়ে দেখ ওই ব্যক্তি কি এমন আমল করে যে যা খুশি আল্লাহ আমার সঙ্গে তাকে জান্নাতে দিবে। তো সুবহানাল্লাহ, বাড়ি যাওয়ার পরে দেখলেন উনি কিছুটা মাংস ওনার মায়ের জন্য নিয়ে গেলেন বাড়ি, আর নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে উনি মাংসটা রান্না করলেন, আর রান্না করার পরে আপনার মাকে মাংসটা একটু শক্ত জিনিস নিজের জিহ্বাতে নিজের দাঁত দিয়ে ওই মাংসগুলোকে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে নরম করে ওনার মা জননীকে ভাত রান্না করে মাংস রান্না করে আগে মাকে খাওয়ালেন, মায়ের খারাপ বিছানাগুলো চেঞ্জ করে দিলেন, মাকে ভালো পোশাক পরিয়ে দিলেন, আর মা খিদমত এমন ভাবে করলেন মুসা নবী পাশে ঘর থেকে দেখে অবাক হয়ে গেলেন, ইয়া আল্লাহ এমন একজন বান্দা। আর ওই মা জননী তার বুড়ি মা তার এই অবস্থা দেখে, এই ব্যবহার দেখে সন্তানের প্রতি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে সর্বদা একটা মুখে দোয়া করতেন, ইয়া আল্লাহ আমার সঙ্গে আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে বানিয়ে দিও, আমার সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে দিয়ে দিও। এই দোয়া সর্বদা করতে থাকতেন। মুসা নবী এই দৃশ্য দেখার পরে উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পরে ওই মায়ের সঙ্গে দেখা করলেন। কি বললেন? মায়ের সঙ্গে দেখা করলেন। আর আমার মা কি বললেন যে মা আপনি যে দোয়াটা করছেন যে আমার সন্তান মুসার সঙ্গে যাতে দেখা হয় এবং জান্নাতে মুসার সঙ্গে যাতে সাথী হয়, তো আমি হলেন মুসা নবী, আপনার এই দোয়া আল্লাহ কবুল করেছেন, বলে সুবহানাল্লাহ। মুসা নবীর দোয়া না ওই মার দোয়া আল্লাহ কবুল করেছে। মায়ের একটা দোয়া না আমার সন্তানকে তুমি কি করো মুসা নবীর সাথে জান্নাতের সাথী বানিয়ে দিও। তাহলে মার দোয়ার এত বরকত। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন মা যদি তার সন্তানের হকের জন্য দোয়া করে ওই দোয়া কারেন্টের মতন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সে দোয়াটা সঙ্গে সঙ্গে খোদার দরবারে কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই হলো মা বাবার দোয়ার বরকত। আমাদেরকে সর্বদা পিতা মাতার মায়ের দোয়া নিতে হবে, বাবা মায়ের দোয়া নিতে হবে। বাড়ি বাড়ি যাবেন বাবা মায়ের দোয়া নিয়ে যান, সফরে যাবেন বাবা মায়ের দোয়া নিয়ে যান, ব্যবসায় বেরোচ্ছেন বাবা মায়ের দোয়া নিয়ে যান। আল্লাহর কসম মা বাবার দোয়ার এত বরকত, এত বরকত। পৃথিবীর কোন সমস্ত কালো শক্তি যদি আপনার বিরুদ্ধে যায়, আপনাকে অ্যাটাক করে, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর সঙ্গে সমস্ত পৃথিবীর শক্তি আপনার মায়ের দোয়ার কাছে হার মেরে যাবে, বলে সুবহানাল্লাহ। এটা হলো মায়ের দোয়ার পাওয়ার।
এই মায়ের এত ইজ্জত এত সম্মান, এজন্য আমাদেরকে মায়ের সম্মান করতে হবে, মায়ের দোয়া নিতে হবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মাকে জীবিত অবস্থা দেখলাম, মায়ের সম্মান করতে পারলাম না, মাকে পেলাম, মায়ের খিদমত করতে পারলাম না, মাকে পেলাম, মার ওষুধ দিতে পারলাম না, আর মরার পরে মার জন্য মিলাদ দিলাম, মরার পরে মার জন্য ফাতিহা করলাম, মরার পরে গ্রামবাসীকে ডেকে এনে খাওয়ালাম, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আগে পৃথিবীতে মাকে চিনতে শেখেন, বাপকে চিনতে শেখেন, বাপের খিদমত করেন, মায়ের খিদমত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। কয়েকটির জন্য বললাম, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। এক নম্বর, যে ব্যক্তি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়েন না, নবীর নাম শোনার পরে যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়ে না, ওই ব্যক্তির জন্য জিবরিল আমিন বদদুয়া করেছেন, নবী আমিন বলেছেন, সুবহানাল্লাহ। আমরা যে নবীর নাম শুনি, যে একটা মাজলিস, এই মাজলিসের মধ্যে আমরা নবীর নাম শুনি কি শুনি না? নবীর নাম শোনার পরে বলছে, একটা মাজলিসে একটা মানুষ যদি নবীর নাম শুনে, তার প্রতি একবার ওয়াজিব যে একবার দুরূদ পড়া। তো দুরূদ তো কি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি একবার অন্তত আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ছোট দরুদ, বিভিন্ন দরুদ আছে, আপনাকে একবার দরুদ অন্তত পড়তে হবে। তো যে ব্যক্তি আমার নবী মুস্তাফার নাম শোনার পরে দরুদ পড়লো না, ওই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন জিবরিল আমিন, নবী আমার দোয়া করেছেন আমিন, বলেছেন যে ব্যক্তি নবীর নাম শোনার পরে নবীর প্রতি দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি তার আপন পিতামাতাকে পেল এবং আপন পিতামাতাকে পাওয়ার পরেও অন্তত জান্নাতকে হাসিল করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন দোয়া করেন, নবী আমার দোয়াতে আমিন বলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি কি হলো? যে ব্যক্তি পিতামাতা পাওয়ার পরে অন্তত পিতামাতাকে চিনতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না। মানে মুরাদটা কি? মুরাদটা হলো পিতামাতা আছে, পিতামাতার সম্মান করেন, পিতামাতার ইজ্জত করেন, পিতামাতার খিদমত করেন, মা অসুস্থ আছে, মায়ের খোঁজ নেন, মার ওষুধের ব্যবস্থা করেন, মাকে যাবতীয় সুরক্ষা দেন। এটা হলো এখান থেকে নবী মুস্তাফা এটাই বুঝিয়েছেন যে পৃথিবীতে মা পেলে মায়ের কদর করলেন না, বাপ পেলেন বাপ কদর করলেন না, তোমার জন্য দুর্ভাগ্যজনক, আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। নবী মুস্তাফা বদদুয়া করেছেন। আর তিন নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল, মাহে রমজান মাস পাওয়ার পরে অন্তত নিজের গুনাহগুলোকে মিটাতে পারলো না। তো মাহে রমজান মাস কি? রহমতের মাস, মাগফিরাতের মাস, গুনাহকে বর্জন করার মাস, গুনাহকে মিটিয়ে নেওয়ার মাস। আমাদের কাজ হবে মাহে রমজান মাসে অন্তত রোজা রাখা, রোজা রাখবো, 30টা রোজা রাখবো, প্রত্যেকটা রোজা রাখবো, নেক আমল করব, নেক কাজ করব, তারাবি করব, আমরা কোরআন তেলাওয়াত করব, যাবতীয় ভালো কাজ করব। আর সমস্ত ভালো কাজ করার বা ওসিলায় বা দৌলতে আল্লাহর কাছে আমরা জান্নাতকে হাসিল করে নেব, জান্নাতকে ছিনিয়ে নেব। আর বান্দা, তুমি রমজান মাস পেলে, রমজান মাস পাওয়ার পরে তুমি জান্নাতকে হাসিল করতে পারলে না, তোমার জন্য দুর্ভাগ্য ব্যক্তি, তুমি দুর্ভাগ্য ব্যক্তি। তোমার জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি মাহে রমজান মাস গুলোর জন্য কি তার গুনাহগুলো মিটাতে পারলে না। আমি শুনেছি